আচ্ছা দেখো, আজকে আমরা সক্রিয়করণ শক্তি সংক্রান্ত কয়েকটা অঙ্ক করব। সক্রিয়করণ শক্তি টপিকটার উপর অঙ্ক। দেখো বলছে, একটা অঙ্ক আমি লিখছি। 25 ডিগ্রি সেলসিয়াস ও 65 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় N2O5 এর বিয়োজন বিক্রিয়ার হার ধ্রুবকের মান যথাক্রমে 3.46 into 10 to the power -5 এবং 4.87 into 10 to the power -3 মিনিট ইনভার্স বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তি নির্ণয় করো। বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তি নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে সলভ করব। তোমরা একটা ফর্মুলা পেয়েছো, log k1 by k2 is equal to EA by 2.303 into R 1 by T2 minus 1 by T1, এরকম একটা সম্পর্ক তোমরা জানো। তাহলে এই সম্পর্ক থেকে আমরা ভিন্ন ভিন্ন উষ্ণতায় হার ধ্রুবকের মানগুলোকে যদি বসিয়ে দিই, তাহলেই দেখো আমাদের সক্রিয়করণ শক্তিকে ক্যালকুলেট করা সম্ভব হবে। তাহলে আমরা কি বলছি, log k1 by k2 is equal to EA by 2.303 into R 1 by T2 minus 1 by T1। মাথায় রাখবে, যদি আমরা k1টাকে ওপরে লিখি তাহলে আগে আসবে 1 by T2, আর যদি k2টাকে ওপরে লিখি তাহলে আগে আসবে 1 by T1। তো যাই হোক, অঙ্কে তোমাকে দেখো k1 তুমি 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার হার ধ্রুবকের ভ্যালুকে যদি ধরো, তাহলে সেটা আসবে 3.46 into 10 to the power -5। k2 এটা হবে 4.87 into 10 to the power -3। T1 এটা 25 ডিগ্রি, তাহলে 25 প্লাস 273, তার মানে হচ্ছে 298 কেলভিন। আর T2 65 প্লাস 273, 5 8 3, 7 আর 6 13, 3 হায় থাকলো 1, 338। সবসময় পরম স্কেলে মান বসানো। তার আমরা লিখব log k1 এর জায়গায় বসছে 3.46 into 10 to the power -5 by 4.87 into 10 to the power -3 EA by 2.303 into R এর জায়গায় বসিয়ে দাও 8.314 into 1 by 338 minus 1 by 298। তাহলে এখানে এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেশন ছাড়া অঙ্কে কিছু নয়। দেখো করে নিই, 3.46 into 10 to the power -5 by 4.87 into 10 to the power -3। তাহলে এইটার ভ্যালু আসলো -2.148 সমান EA বাই, এটা গুণ করে নিই, 2.303 into 8.314, এই ভ্যালুটা আসলো 19.1
4/7 ইন্টু 1/338 মাইনাস 1/298, তাহলে এটা আসছে মাইনাস 3.97 ইন্টু 10⁻⁻4। এবার আমরা তাহলে দেখো গুণে উভয় পক্ষে মাইনাসটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে ই এর সমান আমরা কি লিখব, এইটা গুণ করে দাও উপরে 2.148 ইন্টু 19.147, আর এটা গুণ আছে তাহলে নিচে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 3.97 ইন্টু 10⁻⁻4, তাহলে আসছে 2.148 ইন্টু 19.147 ডিভাইড 3.97 ইন্টু 10⁻⁻4, তাহলে ভ্যালু আসলো 103,596.36 এত জুল, বা লিখতে পারো 103.596 কিলো জুল। অতএব সক্রিয়করণ শক্তির মান হচ্ছে 103.6 কিলো জুল। অতএব সক্রিয়করণ শক্তির মান 103.6 কিলো জুল। এমনি অঙ্ক খুব সহজ, ফর্মুলায় বসালেই অঙ্ক হয়ে যাবে। নেক্সট দেখো আমরা 2 নম্বর অঙ্কে আসি। বলছে একটি বিক্রিয়া 35 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হার ধ্রুবকের মান বলা আছে। বিক্রিয়াটির কম্পাঙ্ক গুণাঙ্কের মান বের করতে হবে। কম্পাঙ্ক গুণাঙ্ক মানে তোমরা ওই যে আর্হেনিয়াসের সমীকরণ পড়েছ, যে সমীকরণ দেখেছিলে k = a × e⁻RT ছিল, সেই এটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে কম্পাঙ্ক গুণাঙ্ক। তাহলে কীভাবে করব, তাহলে আগে আমরা এই অঙ্ক থেকে অ্যাক্টিভেশন এনার্জিটা ক্যালকুলেট করব। দেখো অঙ্কটা আমি লিখি, না তোমাদের অসুবিধা হবে। তাহলে বলছে একটি বিক্রিয়ার ক্ষেত্রে 35 ডিগ্রি সেলসিয়াস ও 65 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হার ধ্রুবকের মান যথাক্রমে 6.65 ইন্টু 10⁻⁻5 সেকেন্ড ইনভার্স এবং 2.24 ইন্টু 10⁻⁻3 সেকেন্ড ইনভার্স। বিক্রিয়াটির কম্পাঙ্ক গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা অ্যাক্টিভেশন এনার্জি আগের অঙ্কটার মতন ভাবেই করব। log k1/k2 = EA/2.303 × R 1/T2 - 1/T1। তাহলে k1 যদি 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার হার ধ্রুবককে বলো, তাহলে k1 এর জায়গায় বসিয়ে দাও 6.65 ইন্টু 10⁻⁻5, আর এটা বসিয়ে দাও 2.24 ইন্টু 10⁻⁻3 EA/2.303 ইন্টু 8.314 ইন্টু 1/T2। T2 মানে এখানটায় তাহলে 65 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটাকে বোঝাবো, তাহলে 65 প্লাস 273, তাহলে আসছে 338
মাইনাস তোমার 35 প্লাস 273, তাহলে 308। এটা হলো। তাহলে এবার ক্যালকুলেশন করে নিতে হবে, তাছাড়া অঙ্কে তো কিছু নাই। এটা ক্যালকুলেট করবো আগে। তাহলে লগ 6.65 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ডিভাইড 2.24 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে এই ভ্যালুটা আসলো -1.527 সমান ইএ বাই 2.303 ইন্টু 8.314। তাহলে এই ভ্যালুটা আসলো 19.147। আর এই মানটা কত আসে দেখে নিই। তাহলে 1/338 মাইনাস 1/308, তাহলে এটা আসছে -2.88 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তাহলে মাইনাস মাইনাস বোথ সাইড ক্যান্সেল করে দাও, দিয়ে ইএ ক্যালকুলেট করো। তাহলে ইএ সমান আমরা লিখব 1.527 ইন্টু 19.147 বাই 2.88 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তাহলে 1.527 ইন্টু 19.147 ডিভাইড 2.88 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তাহলে ই এর ভ্যালু আসলো 10151.898। তাহলে এত জুল হলো। এবার আমরা ক্যালকুলেট করব অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি মানে একটুকে বললাম যে আর্হেনিয়াসের সমীকরণে, এই অ্যাক্টিভেশন এনার্জি বলছি, কম্পাঙ্ক গুণাঙ্ক, যেটা হচ্ছে আর্হেনিয়াসের সমীকরণে যে তোমার এটা আছে এটাকে হিসাব করতে হবে। তাহলে আমরা কি করে পাবো? আমরা জানি k is equal to a into e to the power minus ea by RT। তাহলে যে কোনো একটা উষ্ণতার ক্ষেত্রে তুমি হার ধ্রুবককে ব্যবহার করো, সেটাকে কে যদি ব্যবহার করো, তাহলে সেই উষ্ণতাটাকে এখানে টি এর পরিবর্তে বসাবে। তাহলে আমরা যদি 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হার ধ্রুবকের মান বলি, তাহলে 65 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দেখো কত আছে, 6.65 ইন্টু 10 টু দি -5। তাহলে 6.65 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ইজ ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস, এই ভ্যালুটা বসবে 101518.98 বাই 8.314 জুল ইউনিটে বসালাম, ইন্টু 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানে হচ্ছে 308। তাহলে তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, এই ভ্যালুটা ক্যালকুলেট করে নাও, এটাকে ভাগ করে দাও, তাহলে এর ভ্যালু চলে আসবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 101518.98 ডিভাইড 8.314 ইন্টু 308। তাহলে এখানে আসছে 6.65 ইন্টু 10 টু দি পাওয়ার -5 a ইন্টু 6.059 ইন্টু 10 টু দি পাওয়ার -18। তাহলে এটা এখানে ডিভাইড করে দাও,
তাহলে 6.65 ইন্টু 10⁻⁻5 ডিভাইড 6.059 ইন্টু 10⁻⁻18। তাহলে এর ভ্যালু আসলো 1.097 ইন্টু 10⁻13। 1.097 ইন্টু 10⁻13। তাহলে এইটা হচ্ছে আমাদের এ এর মান। তাহলে এত সেকেন্ড ইনভার্স, অতএব হার ধ্রুবকের মান এত সেকেন্ড, এই কম্পাঙ্ক গুণাঙ্কের মান 1.097 ইন্টু 10⁻13 পার সেকেন্ড। বুঝতে পারলে? মুছে দিলাম। অঙ্কগুলো জটিল কিছু নাই, কিন্তু ক্যালকুলেশনটা ধাপে ধাপে করবে। ক্যালকুলেশনগুলো নিজে নিজে করবে, না হলে সমস্যায় পড়বে। আচ্ছা, নেক্সট দেখো আমরা একটা অঙ্ক লিখছি, এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বলছে 298 কেলভিন উষ্ণতায় একটি প্রথম ক্রম বিক্রিয়ার বিক্রিয়ার 10% সম্পূর্ণ হতে যে সময় লাগে 308 কেলভিন উষ্ণতায় 308 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটির 30% সম্পূর্ণ হতে ওই একই সময় প্রয়োজন। ওই একই সময় প্রয়োজন। বিক্রিয়াটির এর মান দেওয়া আছে, দিয়ে বলছে 318 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটির হার ধ্রুবকের মান কত। বিক্রিয়াটির এ এর মান 4 ইন্টু 10⁻11 সেকেন্ড ইনভার্স হলে 318 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটির হার ধ্রুবকের মান কত। তাহলে দেখো আমাদের কি কাজ করতে হবে। এই 10% সম্পূর্ণ হতে যে সময় লাগছে ওই একই সময় লাগছে 308 কেলভিন উষ্ণতায় 30% সম্পূর্ণ হতে। তাহলে আমরা এইখান থেকে বিক্রিয়ার হার ধ্রুবক এর মানটাকে ক্যালকুলেট করে নিতে পারবো। হার ধ্রুবকের মানগুলোকে ক্যালকুলেট করবো। তাহলে কীভাবে করব দেখো, আমরা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে জানি কি T is equal to 2.303/k log a by a minus x। তো উভয় ক্ষেত্রে দেখো সময়টা একই। তাহলে প্রথম ক্ষেত্রে হার ধ্রুবক k1 ও দ্বিতীয় ক্ষেত্রে হার ধ্রুবক k2 যদি হয়, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা লিখব কি
t is equal to 2.303 by k1 log a by a minus 10% মানে তোমরা জানো 0.1 এ। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি কি t is equal to 2.303 by k2 log a by a minus 0.3a। তাহলে এখন এই দুটো তো পরস্পর সমান, কারণ বলা হচ্ছে কি একই সময় প্রয়োজন হয়েছে। তাহলে তুমি যদি এই দুটোকে পরস্পর সমান করে দাও, পরস্পর যদি সমান করে দাও, তাহলে দেখো কি আসছে 2.303 by k1 into log a by 0.9a সমান 2.303 by k2 log a by 0.7a। তাহলে আমরা এখান থেকে k1 by k2 বা k2 by k1 এই রেশিওটা ক্যালকুলেট করে নিতে পারবো। 2.303 দুই হাত থেকে ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা যদি k2 by k1 হিসাব করি, k2 by k1, তাহলে কি আসবে log 1 by 0.7 by log 1 by 0.9। তাহলে k2টা উপরে চলে আসলো, k1 যা নিচে থাকলো। তাহলে এই জিনিসটা, এই ভগ্নাংশটা এই ধারে পাঠিয়ে দিলাম। তাহলে হিসাব করে নিই একটু। তাহলে log 1 by 0.7 এর ভ্যালু আসছে 0.154, আর log 1 by 0.9 এর ভ্যালু আসছে 0.045। তাহলে এই দুটো হিসাব করে নাও। k2 by k1 কত আসছে দেখো, 0.154 ভাগ 0.045, এটার রেশিও আসলো 3.422। তাহলে এটা হয়ে গেল k2 by k1। এবার আমরা দেখো এখান থেকে অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট করতে পারবো। কীভাবে ক্যালকুলেট করব, তোমাদের ফর্মুলা জানা আছে। তাহলে আমরা যেহেতু k2 by k1 পেয়েছি, তাহলে এরকম লিখি k2 by k1 সমান EA by 2.303 into R। তাহলে 1 by T1 minus 1 by T2, 1 by T1 minus 1 by T2। তাহলে উষ্ণতাগুলো কত দেওয়া আছে দেখো, একটা হচ্ছে 298, তাহলে T1টা 298 হলে T2টা হচ্ছে 308। তাহলে এই ভ্যালুটা এখান থেকে বসিয়ে দাও, 3.422 সমান EA by 2.303 into 8.314 into 1 by T1, তাহলে 1 by 298 আর T2 সেটা হচ্ছে 308, 1 by 308। এরকম একটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা দেখো ইএ ক্যালকুলেট করতে পারবো। তাহলে এটা ক্যালকুলেট করে নিই আগে। 1 by 298 মাইনাস 1 by 308, তাহলে আমাদের এরকম আসছে, এটার জায়গায় একটা ভ্যালু আসছে 1.08 into 10⁻⁴। তাহলে ইএ সমান এটা গুণ হয়ে যাবে 3.422 into 2.303 into 8.314 ভাগ এই মানটা নিচে চলে আসছে, এটার ভ্যালু আসছে 1.089 into 10⁻⁴।
-4। তাহলে কত আসছে দেখো, 3.422 ইন্টু 2.303 ইন্টু 8.314 ডিভাইড 1.089 ইন্টু 10⁻⁻4। তাহলে এটা আসলো 601,666.84। এটা হয়ে গেল অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়করণ শক্তি। এবার আবার বলছে বিক্রিয়াটাকে 318 কেলভিন উষ্ণতায় হার ধ্রুবকের মান কত হবে, তখন তোমার এর ভ্যালুটা বলা আছে। তাহলে এখন আমরা আরহেনিয়াসের সমীকরণ জানি, k = a × e⁻⁻ তাহলে এই k ক্যালকুলেট করব। a হচ্ছে 4 × 10⁻11 ইন্টু e⁻ অ্যাক্টিভেশন এনার্জি, সেটা আমরা এখানে পেয়েছি 601,666.84 ডিভাইড আর মানে হচ্ছে 8.314 আর টি বলা আছে দেখো 318 কেলভিন। ক্যালকুলেশনগুলো বেশ বড় বড়, তাছাড়া অঙ্কে খুব একটা জটিলতা কিছু নাই, ক্যালকুলেশন বড়। -601,666.84 ডিভাইড 8.314 ইন্টু 318, তাহলে এর একটা ভ্যালু আসছে 10⁻⁻99। ঠিক আছে, তারপর বেশ যা আসলো থাক। অ্যান্সার ইন্টু 4 ইন্টু 10⁻11, তাহলে এখানে আমাদের ভ্যালু আসছে একটু হিসাবে কোথাও গন্ডগোল হয়েছে, প্রচণ্ড বড় একটা মান আসছে। দাঁড়াও দেখি, আমি একটু ক্যালকুলেশনটা দেখে নিই। এই এর ভ্যালুটা অনেকটা বড় এসছে, এটা একটু দেখি। 3.422 ইন্টু 2.303 ইন্টু 8.314 ডিভাইড 1.089 ইন্টু 10⁻⁻4। বিশাল মান আসছে। যাই একটু ক্যালকুলেশন তোমরা বাড়িতে দেখে নিও। এই মানটা একটু অ্যাবনর্মাল এসছে, তার জন্য এই মানগুলো এই হচ্ছে। এটা যা আসবে বাড়িতে ক্যালকুলেশন করবে এবং প্রসেস সেইভাবেই করতে হবে। তোমাকে দুটো বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক ক্যালকুলেট করে মানগুলো বসাতে হবে। এমনি অঙ্কে কোনো অসুবিধা নাই, শুধুমাত্র এখানটায় কেন এরকম হলো কি জানি, একটু বাড়িতে তোমরা দেখে নেবে। আশা করি মিলে যাবে। আমার সঙ্গে একটু গন্ডগোল হলো, তোমরা একটু বাড়িতে চেষ্টা করো, না হলে আমাকে বলবো। যাই হোক, আমরা পরবর্তীতে আর একটা অঙ্ক করব। দেখো এর ক্যালকুলেশনগুলো বড় বড়, অঙ্ক বেশি জটিল নয়, অঙ্ক সহজ, কিন্তু ক্যালকুলেশানে বেশ বড় বড়
ক্যালকুলেশন হচ্ছে, আমার ভুল হয়ে গেল এটা। যাক, তোমরা একবার বাড়িতে চেষ্টা করবে, আশা করি হয়ে যাবে, না হলে আমি আবার পরে দেখছি। নেক্সট দেখো বলছে আর একটা অঙ্ক, 25°C ও 45°C উষ্ণতায় একটি প্রথম ক্রম বিক্রিয়ার 50% সম্পূর্ণ হতে সময় লাগে যথাক্রমে 30 মিনিট ও 10 মিনিট। বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করো। বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করো। আর বলছে বিক্রিয়াটি ΔH -40 কিলোজুল মোল ইনভার্স হলে বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান কত? বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান কত, এটা আমাদেরকে করতে হবে। তাহলে দেখো 25° আর 45°C উষ্ণতায় 50% সম্পূর্ণ হতে সময় বলা আছে। তাহলে T1 সমান 25 + 273 আর T2 সমান 45 + 273, 8 7 8 4 11, 45 + 273 318, আর এটা হচ্ছে 298। ঠিক আছে, তাহলে এখন এই উষ্ণতায় K1 ক্যালকুলেট করবো। দেখো কীভাবে ক্যালকুলেট করা যায়। 50% সম্পূর্ণ হতে বলছে 30 মিনিট লাগছে 25°তে, তাহলে 50% মানে অর্ধায়ুষ্কাল। তাহলে আমরা জানি কি K = 0.693/T1/2 ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে, বা T1/2 = 0.693/K ছিল। তাহলে K1 সমান আমরা লিখব 0.693/30। তাহলে এই ভ্যালুটা কত আসছে দেখে নিই, 0.693/30, তাহলে 0.0231। আর K2 এর ভ্যালু কত হবে, 0.693/10 হবে। তাহলে 0.693/10, তার মানে 0.0693। তাহলে K1 K2 ক্যালকুলেট করতে পারলে, তাহলে এবার এখান থেকে তুমি সহজেই অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট করবে। তাহলে আমাদের ফর্মুলা কি, log K1/K2 = EA/2.303 × R into 1/T2 - 1/T1। তাহলে log 0.0231/0.0693 সমান EA/2.303 × 8.314 into 1/318 minus 1/298। তাহলে দেখো log 0.0231 ভাগ 0.0693
তাহলে এটা আসলো মাইনাস 0.47712 ইয়ে বাই 2.303 ইন্টু 8.314, এই ভ্যালুটা আসলো 19.147 1/318 মাইনাস 1/298, এই ভ্যালুটা আসলো মাইনাস 2.1 ইন্টু 10⁻⁻⁴। তাহলে গুণে মাইনাস মাইনাস দুটো বাদ চলে গেল, তাহলে আমরা এখান থেকে অ্যাক্টিভেশন এনার্জি পেয়ে যাব 0.47712 ইন্টু 19.147 বাই 2.11 ইন্টু 10⁻⁻⁴, 0.4771 0.4771 ইন্টু 19.147, অ্যান্সারকে ভাগ করব 2.11 ইন্টু 10⁻⁻⁴। তাহলে এখানে ইয়েটা আসলো 43293.99 জুল, বা বলবো 43.293 কিলো জুল। এমনি অঙ্কটা এখানে হয়ে গেল, কিন্তু এবার এর সঙ্গে যে অংশটা বলছে যে বিক্রিয়াটির ΔH এর ভ্যালুটা বলা আছে -40 কিলোজুল মোল ইনভার্স, তাহলে বলছে বিপরীত বিক্রিয়াটার ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির মান কত হবে। তাহলে এই যে অংশটা, এই অংশটা কীভাবে ক্যালকুলেট করব দেখো, এই অংশটাকে আমরা গ্রাফের মাধ্যমে লক্ষ্য করব। তাহলে ΔH এর ভ্যালু নেগেটিভ মানে আমাদের সক্রিয়করণ শক্তির যে গ্রাফ দেখেছো, বিক্রিয়ার গতি, তাতে দেখেছো যে এই রকম আমাদের বিক্রিয়া পাওয়া যায়, যে বিক্রিয়াগুলো হচ্ছে তাপমোচী। আর তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রেই মাথায় রাখবে যে ΔH এর ভ্যালুগুলো নেগেটিভ হয়। তাহলে ΔH এর ভ্যালু যে -40 দিয়েছে, তার মানে কি এই শক্তিটুকুর পার্থক্য হচ্ছে, এইটা হচ্ছে ΔH, সেটার ভ্যালু হচ্ছে 40, এইটার মান হচ্ছে 40। মাইনাসের অর্থ হচ্ছে প্রক্রিয়াটা তাপমোচী, তাছাড়া অন্য কিছু না, আর ভ্যালু হচ্ছে 40। তাহলে আমরা এখানে যে অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট করেছি 43, এই 43 হচ্ছে আসলে এই শক্তিটুকু। এইটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে 43.293। তাহলে বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট করতে হবে, মানে টোটালটা ক্যালকুলেট করতে হবে। তাহলে বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জিটা কী হবে, এইটা প্লাস এইটা করতে হবে, তাহলে বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি পাওয়া যাবে। তাহলে আমরা বলবো অতএব বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান 43.293 প্লাস 40 বা 83.293 কিলোজুল মোল ইনভার্স। বোঝাতে পারলাম? তাহলে এইভাবে আমরা এই অঙ্কটাকে সলভ করলাম। আর একটা অঙ্ক আমরা নেব, লাস্ট অঙ্ক। এই ধরনের অঙ্কগুলোই তোমরা প্র্যাকটিস করবে, যে 4টে করলাম আর একটা আমরা করাবো, তাহলেই মোটামুটি এই জায়গার অঙ্কগুলো তোমরা পেরে যাবে। আর সক্রিয়করণ শক্তির অঙ্ক পরীক্ষায় কিন্তু খুব আসে, তোমরা দেখেইছো, আগেও বলেছি যে আমাদের এখানে অঙ্কর প্যাটার্ন হচ্ছে তোমার 3 রকমের। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশান, রেট ল থেকে অঙ্ক, আর এই অ্যাক্টিভেশন এনার্জি। তার মধ্যে 2টো করে টাইপ প্রত্যেক বছর আসবে।
কারণ এটা ইন্টারনাল অড প্রত্যেক বছরই থাকে 5 নম্বরের প্রশ্ন। তো এবার একটা করে অঙ্ক থাকবেই, এবার অঙ্ক দিলেই কী হবে, একই প্যাটার্নের তো দুটো দেবে না, দুটো ভিন্ন প্যাটার্নের দেবে। তাহলে সবসময় মাথায় রাখবে এইখানে কোনো গতবার এসছে বলে এবার আসবে না, এটা কিন্তু করবে না, সব অঙ্ক আসতে পারে। দেখো নেক্সট একটা বলছি, 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বি এর বিয়োজন বিক্রিয়ায় হার ধ্রুবকের মান হার ধ্রুবকের মান 4.8 ইন্টু 10⁻³ সেকেন্ড ইনভার্স। বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান দেওয়া আছে, দিয়ে বলছে কোন উষ্ণতায় হার ধ্রুবকের মান এত হবে। বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান বলা আছে 80 কিলোজুল মোল ইনভার্স হলে কোন উষ্ণতায় হার ধ্রুবকের মান হার ধ্রুবকের মান 1.5 ইন্টু 10⁴ সেকেন্ড ইনভার্স হবে। তাহলে তোমাকে এবার এখানে একটা টেম্পারেচার ক্যালকুলেট করতে হবে। একটা টেম্পারেচারে হার ধ্রুবকের ভ্যালু বলা আছে, আর একটা হার ধ্রুবকের মানও বলে দিয়েছে, সক্রিয়করণ শক্তি ই এর ভ্যালু বলা আছে, তোমাকে একটা নির্দিষ্ট টেম্পারেচার ক্যালকুলেট করতে হবে। তাহলে তুমি ধরে নাও যে T1 এই উষ্ণতাটা হচ্ছে 15, তাহলে 288 কেলভিন, আর এই উষ্ণতায় হার ধ্রুবকটাকে এটা ধরে নাও, তাহলে K1 সমান 4.8 ইন্টু 10⁻³। T2টা ক্যালকুলেট করব, K2টা বলে দিয়েছে 1.5 ইন্টু 10⁴, আর অ্যাক্টিভেশন এনার্জি সেটা বলা আছে 80 কিলোজুল, এটাকে আমরা 80 ইন্টু 10⁻³ জুল করে নিলাম, কারণ আমরা গ্যাস ধ্রুবকের মান আর এর যে মান সেটা জুল এককে বসাচ্ছি, তার জন্য একটা জুল দিয়ে তোমার জুলে কনভার্ট করলাম। তাহলে এবার ফর্মুলা তোমরা জানো যে log K1/K2 is equal to EA by 2.303 into R into 1/T2 minus 1/T1। তাহলে তোমরা এই ফর্মুলায় সব বসিয়ে দাও, T2 এর মানটা অজ্ঞাত আছে, T2 এর মানটা ক্যালকুলেট করে নেব। তাহলে আমরা বলবো কি log K1 মানে হচ্ছে 4.8 ইন্টু 10⁻³ K2 1.5 ইন্টু 10⁻⁴ ইন্টু is equal to 80 ইন্টু 10⁻³ বাই 2.303 ইন্টু 8.314 ইন্টু 1/T2 মাইনাস 1/288, 1/288। তাহলে এখানে ধাপে ধাপে মান হিসাব করো, মান হিসাব করে ওই ইকুয়েশন থেকে এটা ক্যালকুলেট করে নাও। আচ্ছা, ক্যালকুলেশনগুলো একটু দেখি। তাহলে log 4.8 into 10⁻³ divide
1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এর ভ্যালু একটা পেলাম, সেটা হচ্ছে -0.494 সমান 80 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইড 2.303 ইন্টু 8.314, তাহলে এই ভ্যালুটা আসলো 4178.16, তাহলে এটা থাকছে 1/T2 মাইনাস 1/288। তাহলে এটা ভাগ করে নাও, তাহলে 0.494 ডিভাইড 4178, তাহলে এটা আসলো -1.182 ইন্টু 10 টু দি পাওয়ার -4 সমান 1/T2 মাইনাস 1/288 কত আসছে, এটা আসছে 3.472 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে এই মাইনাস কিন্তু আর তোমার কাটা যাবে না, এটা কিন্তু অঙ্কের প্লাস মাইনাস, তাহলে এটা এধারে আসলে প্লাস হবে, তাহলে 1.182 ইন্টু 10 টু দি পাওয়ার -4 প্লাস 3.472 ইন্টু 10 টু দি পাওয়ার -3 সমান 1/T2, তাহলে মাইনাস 1.182 ইন্টু 10 টু দি পাওয়ার -4 প্লাস 3.472 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে এটার ভ্যালু আসলো 3.353 ইন্টু 10 টু দি পাওয়ার -3 সমান 1/T2, therefore T2 মানে হচ্ছে 1/3.353 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে 1 ডিভাইড অ্যান্সার, তাহলে T2 সমান আসলো 298.16। তাহলে ওই হাড় ধ্রুবকের মান যেটা দেওয়া আছে সেটা কোন উষ্ণতায় হবে, 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নিম্নে উষ্ণতা 298.16 কেলভিন বা 298.16 মাইনাস 273, তাহলে এটা হচ্ছে 25.16 ডিগ্রি সেলসিয়াস বা এত ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? তাহলে এই জাতীয় অঙ্ক তোমরা করবে, আরও তোমাদের বইয়ে উদাহরণ কিছু পাবে, আমি এক্সারসাইজ এগুলো করালাম, বইয়ের উদাহরণ কিছু পাবে, এগুলো প্র্যাকটিস করে নেবে, তাহলেই আমাদের এই চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে আমরা নতুন চ্যাপ্টার, পরের চ্যাপ্টার শুরু করব।